জানি নামাজের ওয়াজিব হলো 14টি। তার মধ্যে 1 নম্বর হলো সূরা ফাতিহা পূর্ণ পড়া, পূর্ণ সূরা ফাতিহাটা পড়তে হবে। 2 সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা বা ছোট 3 আয়াত পরিমাণ মিলানো। সূরা ফাতিহা শেষ করার পরে অন্য একটি অন্য একটি সূরা অথবা কমপক্ষে 3টা আয়াত ছোট, আর যদি আয়াতটা বড় হয় অর্থাৎ সূরা কাউসারের চেয়ে বড় আয়াত হয় তাহলে 1 আয়াত পড়লেই হবে। সূরা কাউসার পরিমাণ হলে 3টা আয়াত পড়তে হবে। সূরা কাউসারের মধ্যে ছোট ছোট 3টা আয়াত আছে, এরকম 3 আয়াত ছোট ছোট পড়লেও হয়ে যাবে। এটা সূরা ফাতিহার পরে। 3 ফরজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা। তো ফরজের বুঝেন 4 রাকাত জোহরের নামাজ বা এশার নামাজ, প্রথম 2 রাকাতকে সূরা ফাতিহার পরেও আরো 2 রাকাত পড়তে হবে। সূরা ফাতিহার পরেও আরো অন্য কোনো সূরা মিলাইতে হবে। আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে আর কোনো সূরা পড়া যাবে না। এটাই বলা হয়েছে। হুজুর এটা বুঝি নাই, ফরজের প্রথম 2 রাকাতে কেরাত পড়তে হয়, মানে এটা প্রথমে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ পরে একটা সূরা পড়বে, মানে মিলাই আর পড়তে হবে। আরো 2টা সূরা মিলাইয়ে পড়তে হবে, কিন্তু শেষ 2 আর রাকাতে দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে আর কিছু পড়া যাবে না। দ্বিতীয় রাকাতে শুধু কি আলহামদুলিল্লাহ পড়া যাবে, না যে কোনো সূরা পড়তে পারো আলহামদুলিল্লাহর সাথে? দ্বিতীয় এবং প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর সাথে অন্য 2টা সূরা পড়বেন একটা একটা হ্যাঁ। করে। তৃতীয় আর চতুর্থ তৃতীয়। রাকাতে অন্য কোনো হুম। সূরা পড়তে পারবেন না, শুধু আলহামদুলিল্লাহ করে পড়বেন প্রত্যেকটা আচ্ছা, রাকাতে। দুবার পড়বো না একবার? একবারই করবেন, তৃতীয় রাকাতে একবার, চতুর্থ রাকাতে একবার, 2বার যাবেন কেন? আচ্ছা। আর হলো হুজুর সুন্নত যদি হয়, ফরজ না হয়, এই জন্য ফরজ বলছে। সুন্নতের মধ্যে সব রাকাতেই সূরা মিলাইতে হবে, নফলের মধ্যে সব রাকাতেই সূরা মিলাতে হবে সূরা ফাতিহার সাথে। হুজুর জি। আপনার পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্ত নামাজে আমি নামাজে আর কি শুধু ফরজ নামাজে আমি মানে 2 রাকাতে আপনার সূরা মিলাবো, এছাড়া ফরজ গুলা যে ফজর তো 2 রাকাত আছে, তারপরে ফজরে, তারপরে জোহরে 4 রাকাত, আপনার আসরে 4 রাকাত, এশারে 4 রাকাত, মানে মাগরিবে 3 রাকাত, এগুলা সব এগুলাই কি মানে আপনার 2 রাকাতেই শুধু সূরা মিলাবো? হ্যাঁ হ্যাঁ, সবগুলোতেই। ফজরের 2 রাকাত তো 2 রাকাতেই শেষ হয়ে গেল। মাগরিবের 3 রাকাত, আর 2টার হলো, আর 3 নামাজ হলো 4 রাকাত করে, এইটার প্রথম 2 রাকাত জি। বুঝছেন। আর হুজুর হলো, এখানে আর ভিতরের নামাজ আর একটা হলো ভিতরের নামাজ। ভিতরের নামাজে তো আপনার কি করতে হবে, 3 রাকাতে সুন্নাত প্রথম 2 রাকাতের পরে। ওটা তো ওয়াজিব নামাজ, ফরজ নামাজ না। 4 সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া। সূরা ফাতিহা আগে হুজুর ওই নামাজটা একটু মানে কেমন একটু বলে দিলে একটু ভালো হতো, মানে কিভাবে? হুজুর, হুজুর কোনটা? একটা কথা বলবো। একটা একটা শেষ করে দাঁড়ান প্লিজ। হ্যাঁ, আদিবা আপু কি বলছেন? বলছি হুজুর যে মানে বেতের নামাজে আপনি প্রথমবারে সূরা মিলালাম, দ্বিতীয়বারে সূরা মিলালাম, আর তৃতীয়বারও কি মিলাবো? সূরা মিলাবেন, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাবেন। যেমন তারপরে সূরা ফাতিহা বললেন, সূরা ইখলাস পড়লেন, এরপর আল্লাহ আকবার বলে দোয়া কুনুত পড়লেন। জি জি। ও আচ্ছা। হ্যাঁ, তাসলিমা আপু। হুজুর আমি অনেক সময় নামাজে সূরা ফাতিহাটা প্রথমে তো সবসময় সূরা ফাতিহা বলে, এখন ওই ফাতিহা পড়া ভুলে যাই, তখন অন্য একটা সূরা পড়ে ফেলি। এবার হঠাৎ যখন মনে হয়েছে ফাতিহা পড়ার কথা, তখন ফাতিহা পড়ি, তখন কি হবে এটা? না, এটা কোনো দেরি হয়ে যাচ্ছে। সময় না। সুসেজদা দিতে হবে, সুসেজদা দিতে হবে। হয় না, প্রথমে ওই- সূরা ওইটা ফাতিহা কেমন? পড়তে, সূরা ফাতিহাই পড়তে হবে। অন্যটা হয়ে গেলে সূরা ফাতিহা দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেলে সুসেজদা ওয়াজিব হয়ে যায়। 5 নামাজের সকল রুকন ধীরস্থিরভাবে আদায় করা, অর্থাৎ রুকু, সিজদা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ও 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা। বুঝেন, রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, এখন এই জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম এতটুক পরিমাণ দাঁড়ায় থাকতে হবে। 2 সিজদার মাঝখানে বসলেন, সুবহান রাব্বিয়াল আলা এতটুকু পরিমাণ সময় বসে থাকতে হবে। এর আগে যদি আবার রুকু করেন বা সিজদা করে ফেলেন তাহলে ওয়াজিব ছুটে যাবে। জন্য তাড়াহুড়া করা যাবে না, এটা খুব খেয়াল করতে হবে, ধীরস্থির ভাবে আদায় করতে হবে প্রত্যেকটা বিষয়। প্রথম বৈঠক করা, অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পর বসা, এটা আমরা জানি। উভয় বৈঠকে আত্তাহিয়াত পড়া। আর প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিব গুলোর তারতিব বা সিরিয়াল ঠিক রাখা। প্রত্যেক রাকাতের সিরিয়াল গুলো কি রাখা, ঠিক রাখা, যেভাবে যা আসছে। 9 ফরজ ও ওয়াজিব গুলোকে স্ব স্ব স্থানে আদায় করা। কেমন? যেমন দ্বিতীয় সিজদার প্রথম সিজদার সাথে করা,
প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি। প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শেষ করে যদি আপনি 3 তাসবিহ পরিমাণ 3 বার সুবহান রাব্বিল আলা পরিমাণ বসে যান, বসায় থাকেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত বলে ফেলেন দুরূদ শরীফে, তাহলে আপনার উপর সুজুদ সিজদা ওয়াজিব হয়ে যাবে, কারণ আপনি দেরি করে ফেলছেন। তাশাহুদ পরে প্রথম বৈঠক করে তাড়াতাড়ি দাঁড়ায় যেতে হবে। মাসালা বুঝলেন? আচ্ছা, জি। বুঝতে পেরেছি। 10 ভিতরের নামাজে তৃতীয় রাকাতে কেরাতের পর কোনো দোয়া পড়া। অবশ্য দোয়া কুনুত পড়লে ওয়াজিবের সাথে সুন্নত আদায় হয়ে যাবে, এটা বুঝেন ভালো করে। ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব আমরা জানি, কিন্তু আমরা যে দোয়া কুনুতটা পড়ি এটা পড়াই ওয়াজিব না, এটাই পড়া সুন্নত। যে কোনো দোয়া পড়লেও দোয়া কুনুত পড়ার যে ওয়াজিব সেটা আদায় হয়ে যায়। এজন্য বলছে তৃতীয় রাকাতে কেরাতের পর কোনো দোয়া পড়া। কেউ যদি রব্বানা যালামনা আনফুসানা এটাও পড়ে, রব্বির হামহুমা এই যে দোয়াটা আছে এটাও যদি পড়ে, তার যে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু আমরা যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই যে লম্বা দোয়াটা এটা পড়া সুন্নত, এটা পড়লে ওয়াজিবের সাথে সাথে সুন্নত আদায় হবে। 11 দুই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। আচ্ছা, আপুদের জন্য তো এটা নাই, ভাইয়াদের জন্য আছে। 12 দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বলার পর রুকুর জন্য ভিন্নভাবে তাকবীর বলা, এটা আমরা বলি। বিশেষ দ্রষ্টব্য এই তাকবীরটি অন্যান্য নামাজের সুন্নাত। 13 ইমামের জন্য যোহর, আসর ও দিনের বেলায় সুন্নাত ও নফল নামাজে কিরাত আসতে বলা, এবং ফজর, মাগরিব, ইশা, জুমা, দুই ঈদ, তারাবিহ ও রমজান মাসের ভিতর নামাজে কিরাত শব্দ করে পড়া। আচ্ছা, বিশেষ এগুলো তো দ্রষ্টব্য, সব পুরুষের জন্য। হ্যাঁ এটা পুরুষের জন্য। আস্তে পড়ার অর্থ মনে মনে নয়, কারণ তাতে নামাজ শুদ্ধ হয় না, বরং আওয়াজ না করে মুখে পড়া জরুরি। এটা মহিলাদের জন্য। মনে মনে না পড়ে মুখে পড়তে হবে, তাই তো? তবে হ্যাঁ, মুখে পড়তে হবে। 14 সালামের মাধ্যমে নামাজ শেষ করা। বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত ওয়াজিব সমূহের মধ্যে হতে কোন একটি ভুলে ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। সিজদায়ে সাহু না করলে বা ইচ্ছাকৃত কোনো ওয়াজিব তরক করলে নামাজ ফাসিদ হয়ে যাবে, পুনরায় পড়া ওয়াজিব। তাহলে এখানে বিষয়টা বলা হলো কি, সিজদায়ে সাহু দিতে হবে যদি ওয়াজিব কি হয়ে যায়, ভুলে ছুটে যায়। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তাহলে কি হবে না, সিজদায়ে সাহু দিলেও হবে না। হবে না, পুনরায় করা যাবে না আবার। সিজদায়ে সাহুটা কি বুঝতে পারছেন? সিজদায়ে সাহু কাকে বলে? দয়া মসরা পড়লেন, ডান পাশে একটা সালাম ফিরালেন, এরপরে 2টা সেজদা দিলেন, দিয়ে তাশাহুদ পড়বেন, শুধু তাশাহুদ পড়বেন, পরে আর দুরূদ শরীফ দোয়া মসরা পড়বেন না, পরে ডানে সালাম বামে সালাম, নামাজ শেষ। ও, সেটা দিতে হবে না। না, আত্তাহিয়াতু পরে সাজদা দিবেন কেন? সেজদা আগে, সেটাই সেটাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি।